না 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 না, বিষয়টা বুঝলাম না। আপনারা আমাকে চিনেন না? আমি সোহাগ এম কে কেস লাইভ চালাই, সত্য প্রকাশে আপোষহীন। এই যে টুপি মাথায় দিয়ে আছি, নামাজ পড়ি, আপনারা জানেন না? আপনারা আমাকে চিনেন না? আমি সত্য উদ্ঘাটন করি, আপনাদের সামনে প্রচার করি। আপনারা সেই ইলিয়াস হোসেন কাকে নিয়ে এসে ক্যামেরার সামনে বসায় দিল, হচ্ছে লাইভে নিয়ে আসলো ডালিম বলে। আপনারা তাকেই বিশ্বাস করে নিলেন। আরে ও ডালিম কি ইতিহাসের কি জানে? ইতিহাস জানে হচ্ছে আমার বন্ধু মফিজ, যে 1996 সালে জন্মেছে। আপনারা ওই মেজর ডালিমের কথা বিশ্বাস করবেন না। উনি আসলে কোনো ডালিমই না। এগুলো সব ভুয়া কথা। আপনি ইলিয়াস হোসেনকে এত বিশ্বাস করার তো কোনো মানে নাই। আমি আমি সোহাগ এম কে কেস বলছি। আমি অরিজিনাল ডালিমের ছবি আপনাদের দেখাবো, আপনারা লাইনে থাকেন। শুধু একটা কথা ভেবে দেখেন তো, যে 4,000 সৈন্য ক্যান্টনমেন্টে মেরে ফেলা, এটা কি চারটিখানি কথা? আর এতদিন পরে এসে সেই মুজিব হত্যার সাথে জিয়াকে জড়ানো, আবার মানে এই যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে হত্যা করছে মুজিব, এগুলা কি মানে? এগুলো কি ইতিহাসের ভিতর থেকে ইতিহাস টেনে বের করে নিয়ে আসা? এগুলো কি মানে? না, এটা আমি মানতে পারতেছি না। আপনারা যদি আমার উপরে বিশ্বাস করেন, আমি আমি মেজর ডালিমের ছবি দেখাচ্ছি। আসলে উম, না, মেজর ডালিম বলতে আসলে আমি আপনাদের দেখাবো। আপনাদের ওই ইলিয়াস হোসেন কাকে দেখালো, আপনারা ওটা বিশ্বাস করে নিলেন। আসল ডালিমের ছবি দেখায়, এই যে এটা হচ্ছে আসল ডালিম। বাইরে আসলে কি বলবো, উম, আজকে বাংলাদেশে রাজনৈতিক নেতাদের মুখে কথা নাই। কি হয়েছে, সব চুপ হয়ে গেছে কে? আসলে ফেসবুক আজকে মানে কেমন যেন খালি কাঁপুনি ধরতেছে, মানে জ্বলতেছে, পুড়তেছে, ছাই হয়ে যাইতেছে, কয়লা হইতেছে, ধোঁয়া হইতেছে, কিন্তু কোনো গন্ধ হইতেছে না। আসল কাহিনী জানেন? ইতিহাসের ভিতরে কিছু ইতিহাস থাকে। আর সত্য এমন একটা জিনিস, আজ হোক কাল হোক সেটা প্রকাশ পাবেই।